সমর মুখোপাধ্যায়ের লেখা গল্প মেঘবতী। আর একজনকেই পেল নিবার, যে বাংলায় কথা বলে। সে মেঘবতী গতকাল এসেছে এখানে। মমতার মায়া কাজল আঁকা চোখ তুলে চেয়েছিল তার দিকে। চন্দ্রালোকের সোনা গলানো ধারায় যেন ধুয়ে যাচ্ছিল তার সব অঙ্গ। মোটা গুছির বেনিতে চাটাই পাতা বুননি ফুল দিয়ে সাজিয়েছে অপরূপ। ওর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আর্মুগাম রামস্বামী পদেচিয়ার। বাঁধন ঝোলা চলল ভোলা মুসাফির নিবার, মেলায় মেলায় ঘুরে বেড়ায়। সেভাবেই এসে পৌঁছেছে কুভাগামে আরাবানের মেলা দেখতে। চেন্নাই থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা ভারতীয় প্রথম 45 ধরে ভিল্লুপুরাম, সেখান থেকে পেরিয়েসেবেলি হয়ে কুভাগামে। বাসে আলাপ হয়েছিল আর্মুগামের সঙ্গে। ভাঙা ভাঙা ইংরেজিতে আলাপ জমেছিল ভালোই। ভদ্রলোক আখের কারবারি। পেরিয়েসেবেলিতে তার কয়েক একর আখের চাষ। চেন্নাই শহরের ওয়াসারমেনপেটের মহাজনের সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা সেরে বাড়ি ফিরছিলেন। এর বাইরে নিবারের মতো লোক উৎসব মেলা ঘুরে বেড়াতে তাঁর ভালোই লাগে জানালেন। সুদূর বাংলা থেকে আরাবানের মেলা দেখতে এসেছে জেনে ভারী আনন্দ পেলেন। বন্ধুত্বও বেশ জমে উঠেছিল চলতে চলতে। জানিয়ে দিলেন এখানে থাকার মতো হোটেল টোটেল নেই, ঘর ভাড়া পাওয়া যায় অবশ্যই। যদি আপত্তি না থাকে তবে তাঁর বাড়িতে অতিথি হতে পারে। আর একজন বাঙালি মেয়েও তাঁর বাড়িতে আছেন। পুজো দিতে আসা মানুষকে সেবা করতে পারা তাঁর কাছে পরম সৌভাগ্যের। এরকম পথের আলাপে স্বচ্ছন্দে নিজের বাড়িতে নিয়ে যেতে তিনি দ্বিতীয়বার চিন্তা করেননি। তার মতো অজ্ঞাত কুলশীলকে নিয়ে তুললেন নিজের বাড়ি। সেখানেই আলাপ হলো মেঘবতীর সঙ্গে। সে এসেছে আরাবানের মন্দিরে পুজো দেবে বলে। এই সাধ পূরণ করতে বাংলা মুলুক থেকে একা এক মেয়ে এত দূরে? তবে কিসের টানে? এ স্থান মাহাত্ম্য কাশী মথুরার দোষর তো নয়। নেহাতি গ্রামের রক্ষাকালী থান বা সাতভে কালীতলার মতো লোকবিশ্বাসের জায়গা বলে শুনেছে নিবার। মেঘবতী বলল, ঠাকুর মিলিয়ে দিয়েছেন গো। মন্দিরে পুজো দিতে গেলে একজন পুরুষ সঙ্গীর দরকার হয়, তুমি জানো বোধহয়। সবিস্ময়ে চেয়ে রইল সদ্য পরিচিতা মেঘবতীর দিকে। এত সরলভাবে এ কথা বলা যায়? তবু সে নাচার। আদর মাখা গলায় সবটুকু আবেগ ঢেলে বলল, তুমি থাকবে তো আমার সঙ্গে? যেন কতকালের চেনা, তুমি বলতে কোনো সংকোচ ছিল না। এই কি আবদার! আসার সময় পুরুষ সঙ্গীটিকে সঙ্গে করে আনাই উচিত ছিল। যদি দেখা না হতো এ কথা বলতো কাকে? মনে হয় রূপের চটক দিয়ে বশ করতে চায়। নিবার বলল, একটু ভাবার সময় দাও, সবে তো পরিচয় হলো। তার আগে তোমার পরিচয়টুকু জানতে ইচ্ছা করছে। বাড়ি কোথায়, কে কে আছে তোমার, এখানে এসেছো কিসের টানে, একাই বা কেন, এইসব সব জানতে পারবে। তবে এখন নয়, দেবতাকে তুষ্ট করি আগে, তারপর আমার সব কথা বলবো। এটুকু জেনে রাখো, কুভাগাম আমাদের তীর্থস্থান। পুজো দিয়ে মণ্ডলম ধারার জলে ডুব দেব, খুব করে কাঁদব। জন্মের সব পাপ ধুয়ে যাবে এখানে পুজো চড়ালে। আমি বড় পাপী গো। নিবার বড় বিব্রত হলো। এতখানি না বললেও পারত। ওর পাপ পুণ্য জেনে লাভই বা কি? মেঘবতী একটু থেমে ঝরঝরিয়ে হাসল। চাঁদের আলোয় ঝিকিয়ে উঠল ওর দাঁতের শোভা। বলল, আমার কয়েকজন বন্ধু আসবে এদেশ ওদেশ থেকে। স্বপ্ন সফল হলো, এমনকি তোমারও দেখা পেলাম। ওর চেহারার সঙ্গে গলার স্বরটা মানানসই নয়, কেমন রুক্ষ, একটু যেন পুরুষালী। এমন ধারা সুন্দরীর কণ্ঠে যে স্বরমাত্রার ঝঙ্কার থাকা সমীচীন তেমন নয়।
ভালো করে কথা বলতে মন চাইছিল না। তাকে একরকম ধন্দের মধ্যে রেখেও চলে গেল নির্দিষ্ট ঘরে। চাঁদের অবারিত আলোয় আর্মুগামের ধবধবে সাদা দোতলা বাড়িটাকে এক স্বপ্ন দেশের আশ্রয় বলে মনে হলো। আরও বেশি স্বপ্নের ঘরে রেখে মেঘবতী আজকের রাত কাটাবে তামিলনাড়ুর এক অখ্যাত গ্রামে। কেন তাকে পুরুষ সঙ্গী হিসাবে রাখতে চায়? তার সঙ্গে দেখা না হলে কি করত মেঘবতী? কি পাপ মোচন করতে চায় ও? নিজেকে পাপীই বা মনে করছে কেন? আর ওর নামটা? মেঘবতী নাম বাঙালিদের মধ্যে কদাচিৎ সন্ধান মেলে। সব মিলিয়ে চিন্তা উস্কে দেওয়ার পক্ষে সে ছিল যথেষ্টই। আর্মুগাম পরিচয় করিয়ে দিলেন ওর স্ত্রীর সঙ্গে। বাঙালি অতিথিদের জন্য ভাতের ব্যবস্থা হয়েছে, সঙ্গে ইমলি সাম্বার রাসাম। প্রচুর টক ঝালে নাস্তানাবুদ নাকের জলে চোখের জলে হচ্ছিল নিবার। বৌদি বলে ডাকতেই তিনি বলে দিলেন, ওদনা বড় প্রিয় ডাক এদেশের, মানে বৌদি। নিবারও লক্ষণ দেওরটি হয়ে অনভ্যস্ত ইংরেজিতে হোয়ার ফ্রম, হাউ, রিয়েলি, সো, ইজ ইট এইসব দিয়ে কত প্রশ্ন, কত কথোপকথন যে চালিয়ে গেল খেতে বসে। মেঘবতীর খবর নিল, সে খেয়েছে কিনা, ওর সঙ্গে আর কেউ আছে কিনা, এইসব। ওদনা জানালেন ওর আজ সংযম, কঠোর উপবাস। রাতে আর্মুগামের কাছে আরাবান মাহাত্ম্য জানতে চাইল। সবটুকু খবর নিতে পারেনি নিবার, ভাষা ভাষা শুনেছে মাত্র। সেই উৎসাহে ভর করে ছুটে এসেছে এখানে। কেন দূর দূরান্ত থেকে ভক্ত নারীরা এখানে পুজো দিতে আসে? এ মন্দির কি কেবল কুভাগামে? অনেক প্রশ্নের জবাবও দিলেন আর্মুগাম। এমনকি তামিল জৈমিনী মহাভারতখানা খুলে আরাবান দেবতার অলৌকিক মাহাত্ম্য বুঝিয়ে দিলেন। পান্ডিয়ারের ইংরেজি মহাভারত গদ্য করে লেখা বইখানাও নিয়ে এলেন। আর্মুগাম মানুষটিও এইসব লৌকিক দেবদেবীর পুজো মেলা নিয়ে ভাবেন টাবেন, নইলে সুযোগ মতো কত কথা যে অনর্গল উগড়ে দিতে থাকলেন। নিবারের ভালোই লাগছিল। অনেক কথা বলে ভদ্রলোক কিছুটা দম নিলেন, আবার শুরু করলেন। আপনাদের দেশের মেয়ে মেঘবতী, তিনিও অতিথি আমার। কেন এসেছে বলতে পারবেন? আরাবানের পুজোর মানত ছিল বোধহয়। নিবার সহজ করে বলল। অর্থপূর্ণ হাসি খেলে গেল ওর মুখে। এক রাতের জন্য স্বামী পেতে এসেছে এখানে। তার মানে? অমন ফুটফুটে সিনেমার নায়িকার মতো চেহারা, সে কিনা এক রাতের স্বামী চায়? কত আজব ব্যাপার যে ঘটছে দুনিয়াভর। ও কি সেই কারণে তাকে সঙ্গে থাকতে বলে গেল? পুরুষ সঙ্গীর সঙ্গে সারা রাত এখানে কাটাবে, সেই পুরুষ হবে ওর স্বামী। আরাবানের আশীর্বাদ থাকবে তাদের ওপর। আর্মুগাম যেন ধারাভাষ্যে মুখর। নিবার তখন বিস্ময়ের শেষ সীমায়। মেলা দেখতে এসে মেঘবতীর মনস্কামনা পূর্ণ করতে হবে শেষটায়। এতখানি দায়িত্ব তার কাঁধে তুলে দিয়ে এখন সে নারী নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। অথচ তার বউ আছে, রুমেনা, স্কুলের দিদিমণি। তাদের ছেলে তুর্য 9 পড়ে। নিবার আপন আহ্লাদে ঘুরে বেড়ায় ভারতময়। অখ্যাত মেলা, লৌকিক পুজো আচ্চা, ব্রত, পালা পার্বণের ওপর তার টান। রুমেনাও আপত্তি করে না, কিন্তু এখানে এসে যেন বড় ঠেকে গেল। আবার মনে মনে কিছু সাহসও সঞ্চয় করল। মেঘবতীর সঙ্গে দেখা না করলেই হলো। সকাল হতেই এখান থেকে সরে পড়বে। বরং আর্মুগামকে খুলে বলাটাও দরকার। প্রথম আলাপে সঙ্গে থাকতে বলেছে, তার উদ্দেশ্য কি এক রাতের স্বামী হিসাবে পেতে চায় ওকে? মনে করেছে একা এসেছে বলে সে অবিবাহিত। আর্মুগামও যেন থামতে চান না। যখন নিশুতি রাত নেমে এসেছে, তিনি বলে চলেছেন দেবতার মাহাত্ম্যের কথা। কিছু মানুষ আছেন যারা নিজের দেশগ্রামের গৌরব গাইতে ভালোবাসেন। সদ্য পরিচয়ের সূত্রে আশ্রয় দেওয়া মানুষটি কথার হাট খুলে বসলেন। খারাপ লাগছিল না, বরং জানার ইচ্ছেটা আরও প্রবল হয়ে উঠছিল। ঘরে ব্যাটারির ঘড়ির কাঁটা শব্দ ছিটিয়ে
রাত গাঢ় করে ভোরের দরজায় কড়া নাড়ছিল তখন। তামিল বছরের প্রথম মাস চিত্তিরাই। এই মাসের প্রথম পূর্ণিমার দিন আরাবানের পুজো হয়। কাল সেই শুভ দিন। সারা গ্রামখানা যেন এই দিনটার জন্য অপেক্ষা করে আছে। আরাবান তার খণ্ডিত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে পরিত্যক্ত মন্দিরের নিভৃতে পড়ে থাকে সারা বছর। ভূমিশয্যায় প্রাণহীন দেবতা এক রাতের জন্য বহুবল্লভ রূপ ধারণ করে মন্ত্রে আচারে তার কৌমার্য বিলিয়ে দেবে অবলীলায়। পুরোহিতরা তাঁর জীবন দান করবেন। সম্পূর্ণ মূর্তির পুজো করা হয় না। পুজো শেষ হলে মাথাখানা ধড়ের সঙ্গে জুড়ে দেওয়া হবে। তারপর শোভাযাত্রা বেরোবে। পুরুষদের পক্ষে সে শোভাযাত্রা না দেখারই নিয়ম। সেই উৎসবে যোগ দিতে মেঘবতী এসেছে। নিবার বলল, আমার কিন্তু দেখতেই হবে, এত দূর থেকে এসেছি। আজকাল এতখানি বিধিনিষেধ নেই, আমি কতবার দেখেছি। আমার ওসব সংস্কার মেনে চলায় কোনো আকর্ষণ নেই। আমি থাকবো তোমার সঙ্গে। দূর দূরান্ত থেকে কত দেশের কত ভাষার মানুষ আসবে। আর্মুগাম যেন স্বপ্নের ঘোরে তার কথা বলেই চলেছেন। আকাশে যখন সোনার থালার মতো চাঁদ ওঠে, পাখিরা ফিরে যায় আপন বাসায়, তখন শুরু হয় শোকের উৎসব। মণ্ডলম ধারার জল একেবারে শান্ত হয়ে গেলে ওরা জলে নামে। ডুব দিলে এতটুকু শব্দ হবে না। মাজা জলে দাঁড়িয়ে ওরা কাঁদে। চাঁদ থেকে পা ফেলে ফেলে হয়তো নেমে আসেন দেবতা। মানব জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয়তো স্বয়ং আরাবান ওদের চোখে ধরা দেন। সুরসুন্দরীরা চোখের জলে মণ্ডলম ধারার জল আরও বাড়িয়ে দেয়। পরজন্মে ওরা সার্থক নারী হয়ে জন্ম নিতে চায়। মন্ত্রমুগ্ধের মতো নিবার শুনছিল ওর কথা। খোলা জানলা দিয়ে অবারিত জ্যোৎস্নায় ঘরখানা যেন কোনো প্রাচীন জনপদ হয়ে থুম মেরে বসে রয়েছে। দূর থেকে পাখির ডানা ঝাপটানোর শব্দ তার সঙ্গে তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠা স্তব্ধতাকে আরও নিবিড় করে তুলছিল। আরাবান সম্পর্কে কিছু তো জানতে চাইলেন না। আর্মুগাম ঘোর লাগা মানুষের মতো বললেন, বলুন, আপনি যখন সবই বলছেন, সত্যি কত দেবতার পুজো হয় এ দেশে। আর কোথাও এই দেবতার পুজো হয় কিনা সে জানে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, পশুপতিনাথ, মীনাক্ষী মাতা, তিরুপতি বিষ্ণু, কিন্তু আরাবান দেবতার নাম কখনো শোনেনি সে। ফলে চুপ করে শুনে যেতে লাগলো আর্মুগামের কথাগুলো। অর্জুনের এক স্ত্রীর নাম উলুপি। তার গর্ভে জন্ম হয়েছিল ইরাবানের। তামিল উচ্চারণে তিনিই আরাবান। মেয়েরা এক রাতের জন্য এই দেবতার স্ত্রী রূপে নিজেদের কল্পনা করে। সেই রাতে তারা স্বামীর ছোঁয়া বাঁচিয়ে চলবে। পরের দিন সধবা এও স্ত্রীরাও পালন করবে কঠোর বৈধব্য, কারণ আরাবানের অভিসার কেবল একদিনের জন্য। রাতটুকু তিনি বেঁচে থাকেন কেবল। নিবারের মনে তখন মেঘবতী এসে তোলপাড় করছিল। কি সংস্কার তাকে টেনে এনেছে এত দূরে। ও কত সাধারণভাবে বলল, ভগবান তোমায় মিলিয়ে দিয়েছেন। তার মানে পুরুষ সঙ্গী হিসাবে এক রাত নিজেকে বিছিয়ে দেবে। শরীরে শরীরে চকমকি ঠোকার খেলায় তাকে পেতে চায়। তারপর কি খুন করে ভাসিয়ে দেবে নদীর জলে? বৈধব্য মানবে নিয়ম মাফিক। এর আগে একবার গিয়েছিল গুজরাতের সংঘালপুরের বাল ত্রিপুরা বহুচেরাজির মন্দির দেখতে। তাও ছিল এমন মনের টানে মেলার ভিড়ে মেশার নেশা। সেখানকার মূর্তি ছিল অন্যরকম। বেশরা শরীফের মাতার মন্দির জোড়া মূর্তি, কি অপূর্ব গঠন। বন মোরগ বাহনে এক কমনীয় রমণী মূর্তি, চারখানা হাত, তরোয়াল ত্রিশূল বই 3 হাতে, অন্য হাতে বরাভয় মুদ্রা। কিন্তু আশ্চর্যের বিষয়, মূর্তির বক্ষদেশ পুরুষের মতো চ্যাটালো। খবর নিয়ে জেনেছিল নিবার, ইনি হিজড়েদের আরাধ্য দেবী। তবে আরাবান কোথাও জানতে পারেনি এই দেবতার কথা।
মেলার টানে ভিড়েছে কুভাগামে। আর্মুগাম বললেন, তামিল মহাভারতে ইরাবানের কাহিনীটা একটু অন্যরকম। তোমার শুনতে আপত্তি না থাকলে বলতে পারি, তাহলে মেঘবতীর আবদার বুঝতে তোমার অসুবিধা হবে না। যুদ্ধ জয় সুনিশ্চিত করতে পঞ্চম পাণ্ডব সহদেব একজন প্রকৃত বীরের খোঁজ করছিলেন। তিনি হবেন বীর, অবিবাহিত আর সৌন্দর্যময় পুরুষ। পাণ্ডবের কল্যাণে যিনি জীবন উৎসর্গ করতে পিছপা হবেন না। এগিয়ে এলেন অর্জুন পুত্র ইরাবান। তার মাথাখানা খড়গাঘাতে মাটিতে লুটিয়ে পড়বে জেনেও তিনি উৎসাহ ভরে জীবনের বিনিময়ে পাণ্ডবদের জয় চাইলেন। কিন্তু বলি হওয়ার ঠিক আগের দিন যুবক ইরাবান বিয়ে করার বাসনা জানালেন। একটা রাত অন্তত নারী সঙ্গের স্বাদ পেতে উতলা হলেন। মাত্র এক রাতের স্বামী মানতে কোনো মেয়েই রাজি হলো না। শেষে ভগবান শ্রীকৃষ্ণ নারী মূর্তি ধারণ করলেন। ইরাবানের সঙ্গে বিয়ে হলো। কাম প্রমত্ত ইরাবানের স্বাদ পূরণ করলেন। তাঁর জীবনদানের পর শ্রীকৃষ্ণ মঙ্গলসূত্র ছিঁড়ে নিজের রূপ ধারণ করলেন। সারা তামিলনাড়ুতে আরাবানের কথা এইভাবেই সংস্কার হয়ে রয়েছে। বিবাহিতা নারীরাই আরাবানের পুজো করে। একদিনের স্বামী মানে পরের দিন কঠোর বৈধব্য পালন করে। তাদের সামনে কাঠের মূর্তি কেটে টুকরো করা হয়। 1 বছরের জন্য ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দেবতা মন্দিরে পড়ে থাকে। কেবল শোভাযাত্রা বেরোনোর সময় জোড়া লাগানো হয়। সে অনিন্দকান্তি দেবতাকে দেখে স্বামী বিয়োগ ব্যথা অনুভব করে এও স্ত্রী রমণীরা। কারণ ইরাবান কত কাতর হয়ে নারী সঙ্গ চেয়ে ব্যর্থ হয়েছিলেন। তবে কি মেঘবতী বিবাহিতা? কি করে স্বামীকে না নিয়ে একা একা এখানে চলে আসতে পারল? সে নিজের পরিচয় দেয়নি, বাড়ি কোথায় জানায়নি। তবুও তাকে সঙ্গী হিসাবে পেতে চায়। মনে হলো বেশ বদল করা কোনো ডাইনি মায়াজালে জাদু করে ফেলবে তাকে। নির্ঘাত স্বীকার করার মতলবে আছে। কেন যে এই বাড়িতেই এসে উঠতে হলো? ভোর না হতেই বেরিয়ে পড়ল নিবার। ঘুমোবার সময় হয়নি। আর্মুগাম জাগিয়ে রেখেছিলেন সারা রাত। তার ওপর মেঘবতীর আহ্বান তাকে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল। আর্মুগাম বলে রেখেছিলেন সন্ধ্যের আগে তাদের দেখা হবে। যখন মেলা জমে উঠবে, মণ্ডলম ধারায় ডুব দিয়ে চোখের জল ঝরাবে মেঘবতীরা, পাপ মোচন করবে আরাবানকে শোক উৎসর্গ করে। আকাশে মেঘ করেছে। চাঁদের আলো মেঘের আড়ালে বলে পূব আকাশের কোণা থেকে লাল আভা মেঘখণ্ডের ধারে ধারে অপূর্ব রঞ্জনী ছড়িয়েছে। কুভাগামের পথে আপন মনে হাঁটছিল সে। কিন্তু মেঘবতীর কথা একবারও মন থেকে মুছে যাচ্ছিল না। কিন্তু কি আশ্চর্য, পথ আটকে দাঁড়ালো মেঘবতী। যে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তার সামনেই অবরোধ। ও কি বুঝতে পেরেছে অপরিচিত বন্ধুটি তার ভয়ে পালাচ্ছে? কোনো উৎকণ্ঠা ছিল না তার গলায়। জিজ্ঞেস করল, এত সকালে উঠে পড়লে কেন? লোকজন আসার আগে মন্দিরটা দেখে আসি। কি বলছো? চারিদিকে মেলার পসার জমে গেছে। সারা রাত ধরে লোক এসে জায়গাটা ভরে উঠেছে। আমার অন্য বন্ধুরাও এসেছে, দেখা করে এলাম। তোমার কথা ওদের বললাম। আমার যে কি আনন্দ হচ্ছে। ও খুশিতে হাততালি দিয়ে হেসে উঠল। নিবার কোনো উৎসাহ দেখালো না। ওর বন্ধু কারা, এত সকালে তারই বা ওঠার কারণ কি, একবারও জানতে চাইল না। আমি কিন্তু রাত থাকতে বেরিয়ে পড়েছি। পুজোর আগের রাতে আমাদের ঘুমোতে নেই। ভালোই হয়েছে, তোমাকে চোখে চোখে রাখতে পেরেছি। তোমার ঘরে তো সারা রাত আলো জ্বলছিল গো। আর্মুগাম বলেছেন বিবাহিতা নারীরাই আরাবানের পুজো দেয়। সে কথা মনে হতে হঠাৎ করে প্রশ্ন করে ফেলল, তোমার বিয়ে হয়েছে? মানে তোমার স্বামী? মেঘবতী চোখে চোখ রেখে বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। ভোর ভোর এক উষ্ণতা মাখার সময় রাতে আলোয় যেমন দেখেছিল ওকে, তার চেয়েও সুন্দরী,
সংসার জীবন রসাতলে দেওয়ার পক্ষে যথেষ্ট। সকাল করে বাইরে বেরোলেও সাজগোজটুকু সেরে নিতে ভোলেনি। একদিকে নিদারুণ সম্মোহন, অন্যদিকে ভয়। কোনটাকে জয় করা যায়? সে মাথা নামিয়ে দৃষ্টি রাখল মাটির দিকে। হয়তো বোঝাতে চাইল তার অপাপবিদ্যা সিঁথির বিসর্পিল দাগটুকু। অনেকটা নম্র নিবেদনের মতোও হতে পারে। এই আধা কালো আধা অন্ধকারে সে কি আরো ঘন হয়ে যেতে পারে ওর কাছে? পারে কি ওর বাহুডোরে নিজেকে সঁপে দিতে? গাঢ় চুমু দিয়ে রঙিন ঠোঁট থেকে উন্মুখ বাসনা কি মন্থন করতে পারে? পরক্ষণেই মনে হলো, যাকে ডাইনি বলে মনে হয়েছিল তাকে নিয়ে কি ভাবছে সে। নিজেকে এভাবে সহজলভ্য করে তোলায় কোনো বাহাদুরি নেই। এখন পাশ কাটানোই ভালো। এতদিন নানা দেশ ঘুরছে, কিন্তু এ কি উতলা করা হাওয়ার মাতন? ও প্রশ্ন করল, সারাদিন কি করবে? ঘুরবো এদিক ওদিক, আর কি আশা হবে কখনো? স্বাভাবিকের চেয়ে বেশি ভঙ্গি করল। সন্ধেবেলা আমার সঙ্গে থাকবে তো? হাড়ের লকেট দাঁতে কামড়ে কেমন দুলে দুলে বলল মেঘবতী। চোখে রেখেছিল দুলালি চাউনি, মায়ামাখা, নরম, আনত সে দৃষ্টিপাত। সারা গা যেন শিউরে উঠল। তবু বলল, সুন্দরীর আহ্বান ঈশ্বরও উপেক্ষা করতে পারে না। বারবার মনে করতে চাইল বউ ছেলের মুখ। এই সময় ওদের শুভেচ্ছা আর পথ চেয়ে থাকার কথা ভাবলে মনের দিক থেকে অনেক শক্ত হতে পারে। মেঘবতী মনে হলো খুব খুশি হয়েছে উত্তর শুনে। একটুখানি হাসি ওর ঠোঁটের কোণে ঝিকিয়ে উঠে মিলিয়ে গেল। গভীর থেকে একটা দীর্ঘশ্বাস তুলে অনেক কাছে এসে চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল মাত্র। তাতেই হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়ে উঠেছিল। ও যেন আরও কথা বলতে চেয়েছিল। নিবারই দ্রুত প্রাস কাটিয়ে বোধহয় আত্মরক্ষা করল। ওকে আর দেখা দেয়নি নিবার। আর্মুগাম বলেছিলেন গোপন জায়গা থেকে দেখাবেন এ মেলার রহস্য। আরাবানের খণ্ডিত দেহ নিয়ে সে শোভাযাত্রা, গভীর রাতের শোক। সারাদিন মেঘলা মেঘলা আকাশ থাকলেও সন্ধ্যের পর একেবারে সাফসুপ। চিত্তিরাই মাসের প্রথম পূর্ণিমা, সোনার থালা হয়ে চাঁদ উঠেছে। দূরে দূরে কুভাগামের গৃহস্থ বাড়িগুলোয় আলো জ্বলে উঠেছে। দুপাশে আখ ক্ষেতের মধ্য দিয়ে সোজা রাস্তাটা। দিগন্তে চাঁদের গায়ে মিশে গিয়েছে। মাঝে মাঝে বাতাসে আখের শুকনো পাতার থেকে ঝুমুর ঝুমুর শব্দ, যেন শোকের সুরে প্রান্তর খাঁ খাঁ করছে। এই রাস্তা পৌঁছে দেবে সুরসুন্দরীদের দেশে। তারা চান করবে মণ্ডলম ধারায়, নিঃশব্দে মোচন করবে অশ্রু, খসিয়ে দেবে আঁচল, সিক্ত দেহবল্লরীতে উসখুস করবে সমর্পণের ভাষা। ইরাবানের এক রাতের কামনায় উৎসর্গ করবে ওরা নিজেদের সতীত্ব। এক অন্য পৃথিবীর, অন্য ধারার বিশ্বাস। আর্মুগাম তাকে নিয়ে তুলেছিলেন মেলার মাঠের প্রান্তে খোলা পাতার ছাওয়া কুটিরে। মেলা উপলক্ষে ঘরগুলো তৈরি করা। সেখান থেকে মন্দিরের দিকটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে দেখছিল মেঘবতীকে। কত নারী এসে ভিড় করেছে চারিদিকে। এদের মধ্যে সে কোথায়? আলোর প্লাবনে ভাসছে সারা মন্দির। গায়ের অলংকার, সাজসজ্জা থেকে ঠিকরে আসা আলোর ঝিলিক চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নববধূরা যেন বাসর থেকে উঠে এসেছে গোপন প্রেমিকের অভিসারে। মেয়েটাকে বুঝি খুব মনে ধরেছে? হ্যাঁ, ভালো লাগার মতো চেহারাই বটে। আর্মুগাম ফিসফিস করে বললেন, কিন্তু বন্ধু, সাবধান হওয়া দরকার। হয়তো জানেন আমি বিবাহিত। আমার স্ত্রী একটা স্কুলে পড়ায়। আমার একটা ছেলেও আছে। আসলে দুর্বলতা চাপা দিতে কথাগুলো বলল সে। পরিবার এক জিনিস, ঘরকা মুরগা ডাল বরাবর। তার বাইরে মন যদি ছিটকে যায়, তাতে পুরুষের দোষ কি? জগৎময় রসের খোঁজ। দেখুন না, আমি আখের কারবারি। হাসলেন, কিংবা কটাক্ষ ওর কথায়। আমাদের বউগুলো যদি এমন খেলায় জড়িয়ে পড়ে, তখন আমরা পুরুষ। আমাদের পতন মেনে নিয়েও ওরা শান্তি দিতে চায়।
যাই বলুন, আমাদের পুরুষ জাতটাকে বিশ্বাস নেই। তবে ফেরার সময় একটা কথা বলবো আপনাকে। আর এক রহস্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন শেষ কথাটুকু বলে। তখনই শোনার জন্য নিবার উতলা হয়ে উঠেছিল, কিন্তু সে অবকাশ ছিল না। সেই সময় ওরা সারি দিয়ে গান গাইতে গাইতে নেমে পড়েছে জলে। এখান থেকে আরও স্পষ্ট দেখা যাচ্ছিল আস্ত চাঁদখানা যেন জলের কাঁপনে ভেঙে গুঁড়িয়ে গুলে যাচ্ছে। ওরা স্তব্ধ হয়ে কোষবদ্ধ জল ফুলের অর্ঘ্যের মতো চাঁদের উদ্দেশ্যে নিবেদন করল। শাড়ির আঁচল ভাসিয়ে দিল, খুলে দিল শরীরের ওপর দিকের আবরণ, দুহাত দিয়ে বুকে করাঘাত করতে লাগলো। নিবার খুঁজে চলেছে মেঘবতীকে। এদের মধ্যে সে কি আছে? এখান থেকে আলাদা করে কি চিনে নেওয়া যায়? মুগ্ধ চোখে দেখছিল সব কিছু। মন্দিরে একদল নারী পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার পর আরও অনেকে এলো। ওদের গলায় পুরোহিত মঙ্গলসূত্র পরিয়ে দিলেন। উদাত্ত মন্ত্রপাঠে স্থবির আরাবানের মূর্তির সঙ্গে গণবিবাহ দেওয়া হলো। তারপর স্নান শেষে দল বেঁধে নাচ গান করতে করতে আবার মন্দিরের পাশে গিয়ে দাঁড়ালো। পূর্ণ আরাবানের মূর্তি একটা ঘোড়ার গাড়িতে তুলে দেওয়া হয়েছে। গাড়ির পিছন পিছন ওরাও চলতে আরম্ভ করল। একটু দূরত্ব থেকে আর্মুগম এবং নিবারও অনুসরণ করলেন। এতক্ষণ যদিও কিছু আনন্দ জাগছিল, এখন যেন শোক মিছিল। চাঁদের আলোয় ওরা ছায়ামূর্তির মতো কোনো অনন্ত প্রান্তের দিকে যেন এগিয়ে চলেছে। মাঝে মাঝে বুক চাপড়ে কেঁদে উঠছিল কেউ কেউ। আর্মুগম বললেন, আরাবানের বলি হবে। কয়েক মিনিটের পথ পেরিয়ে পড়ুয়া এলুকালামে তিনতুনি নদীর ধারে। সেখানে আত্তি গাছের যে ডালে দারুমূর্তি তৈরি হয়েছে, সেই গাছতলায় দেবতার শিরশ্ছেদ হবে। মহাভারতে পাণ্ডবদের যুদ্ধজয় সুনিশ্চিত করতে দেবতাদের উদ্দেশ্যে বলি আজও চলছে। নিজের চোখে দেখবেন। আরাবানের জীবন বিসর্জন দেওয়ার দুঃখ আপনাকেও পাথর করে দেবে। রাত গাঢ় হয়েছে। ওদের চোখের থেকে দূরে নিবার দেখল মূর্তির মাথাখানা এক টানে দেহ থেকে খুলে নিল ওরা। বিধবা হয়ে গেল সবাই। দেবতার খণ্ডিত দেহ ছুঁয়ে ছুঁয়ে ওদের কান্না যেন অশ্রু সাগরের তরঙ্গের ধ্বনি হয়ে ভাসতে থাকলো চরাচরে। কোথায় রাখা ছিল বস্তা বস্তা কর্পূর। কয়েকজন লোক তাদের পাশ দিয়ে মাথায় করে নিয়ে গেল। বাতাসে ভাসছে কর্পূরের গন্ধ। সুগন্ধি ভস্যের তিলক পরবে ওরা। পরজন্মে আরাবানকে নিত্য সঙ্গ দেওয়ার অঙ্গীকার করবে। নিবার রুদ্ধশ্বাসে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন চোখ দিয়ে গিলছিল। আত্তি গাছের নিচে কর্পূরের গাদায় আগুন ধরিয়ে দিল ওরা। সুর করে কাঁদতে কাঁদতে সেই লেলিহান শিখার চারদিকে ঘুরতে লাগলো। প্রত্যেকেই স্বামীর শবদাহের সাক্ষী থেকে এক রাতের বৈধব্য মেনে নেবে। পড়ে থাকা মূর্তিটার অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে গাদা দিয়ে তার উপর মাথাখানা বসিয়ে দিল। নিভে আসা আগুনের শেষ উজ্জ্বলতায় আরাবানের চোখেও জল দেখেছিল নিবার। এদিক ওদিক থেকে কয়েকজন পুরুষ এসে জুটল সেখানে। ওরা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে গেল। আর্মুগম বললেন, সেই কথাটা বলি। নিবার খুঁজে চলছিল মেঘবতীকে। কর্পূরের ক্ষণস্থায়ী আগুন সবটুকু মিলিয়ে যায়নি। একজন ছাই স্তূপের পাশে একা দাঁড়িয়ে নিবার বুদ্ধি হারিয়ে ফেলা মানুষের মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। মেঘবতীর ডাকে সাড়া দেবেন না? ও যে আপনাকে সঙ্গ দিতে বলেছিল। কার অপেক্ষায় ওই মেয়েটি দাঁড়িয়ে? ও কি মেঘবতী? না, ওরা আলী। এ মেলা যৌবনকে উপভোগের মেলা। তামিল ভাষায় আলী আপনারা বলেন হিজড়ে। মন মেয়েদের, গঠন পুরুষের। তাই সেজে থাকে। মেয়ে মনে মনে মজে তাকে। আজ ওদের শোকের দিন, সম্ভোগের দিন। মানব জীবনে অবমানব হয়ে বেঁচে থাকার দুঃখ মোচনের দিন। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। একা দাঁড়িয়ে কে এক রমণী। মেঘবতী কি নিবারের জন্যই অপেক্ষা করছে? সহসা মেঘের আড়ালে
চাঁদ ডুবে গেল।